আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অন্ত উপজেলা শিক্ষক বদলিতে আপনি কিভাবে নিজেই অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজেই অন্ত উপজেলা শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এজন্য আপনারা আপনাদের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এখানে লিখবেন IPEMIS, এটা লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPEMIS সিস্টেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সাইন ইন, এখানে ক্লিক করে নেবেন। তো সাইন ইনে ক্লিক করার পর যদি এখানে ইংলিশ করা থাকে আপনারা এটাকে বাংলা করে নেবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আপনারা এখানে আপনাদের IPEMIS এ থাকা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি এগুলি দিয়ে দিই। তো আমি আমার ক্লায়েন্টের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পর দেখেন অন্ত উপজেলা থানা, মানে একই জেলায় বা থানার অভ্যন্তরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। বদলির আবেদন জমা দেওয়ার শুরু হয়েছে 29শে আগস্ট, মানে আজকে থেকে 29শে আগস্ট 2025 দুপুর 2টা 35 মিনিট থেকে, এবং জমা দেওয়ার শেষ তারিখ 6 সেপ্টেম্বর 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আচ্ছা, এখন আপনি আবেদন জমা দিতে এখানে ক্লিক করবেন, এই যে শিক্ষক বদলির আবেদন এখানেই। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন নতুন আবেদন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই। দেখেন পছন্দের বিদ্যালয়ের তালিকা, তারপরে বিদ্যালয়ের অবস্থানটা দেখেন। বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। আপনি সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করতে পারবেন, কমপক্ষে একটি আপনি পছন্দ করতেই হবে। তো যেহেতু আবেদনের জন্য এখানে প্রবেশ করেছেন, অবশ্যই কমপক্ষে একটি তো পছন্দ করবেনই, তাই না? তবে সর্বোচ্চ আপনি 3টি করতে পারবেন। আচ্ছা, এখন এখানে দেখেন নিচে আমরা যাই। আপনার ইচ্ছা করলে এখানে যে নিয়মগুলি আছে সেগুলি পড়ে নিতে পারেন। আচ্ছা, এখন আপনার যদি জানাশোনা কোনো স্কুল থাকে তাহলে ফিক্সড করে দিতে পারেন যে বিভাগ তো অটোমেটিক থাকবে, জেলা অটোমেটিক থাকবে, উপজেলা সুনামগঞ্জ সদর। এরপরে ক্লাস্টার নির্বাচন করুন, এখানে ক্লাস্টার দিয়ে দিবেন। আপনি দেখবেন আপনার পরিচিত কোনো ক্লাস্টারে আছে কিনা, যদি থাকে এখানে দিয়ে দিবেন। ইউনিয়ন ওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিতে পারেন। আমি সুরমা দেই। বিদ্যালয়ের নাম জানা থাকলে দিয়ে দিবেন, বিদ্যালয়ের কোড জানা থাকলে দিয়ে দিবেন। দিয়ে আপনি ফিল্টার করুনে ক্লিক করলে আপনার পছন্দের স্কুলটি চলে আসবে। অথবা দেখেন আপনি স্ক্রল করে নিচের দিকেও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি ফিল্টার করুনে ক্লিক করে দেখি। হ্যাঁ, ফিল্টার করুনে ক্লিক করার পরে নিচে যে সুরমা ক্লাস্টারের ইব্রাহিমপুর ইউনিয়নের যে স্কুলগুলি আসছে, একটার মধ্যেও কি পোস্ট ফাঁকা নেই। আমি পরবর্তীতে ক্লিক করে দেখি, এখানেও কোনো ফাঁকা নেই। তার মানে আমি ইব্রাহিমপুর ক্লাস্টার আসতে পারবো না। তাহলে আমি এখান থেকে দেখি মঙ্গলকাটা ক্লাস্টার দেই, ফিল্টার করুন। মঙ্গলকাটা ক্লাস্টার দিয়ে আমি এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করে দিব, জাহাঙ্গীরনগর দিলাম, ফিল্টার করুনে ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে দেখা যা এখানে স্কুল আসছে, কিন্তু একটার মধ্যে পোস্ট খালি আছে। তার চেয়ে ভালো আমি প্রথম যে দেখাচ্ছি এভাবেই আমি একটু বেঁকে যাই। আপনি নিচেই দেখতে পারবেন যে আপনার পছন্দের বিদ্যালয়গুলি আছে কিনা। এখান থেকে 13টি পৃষ্ঠা পর্যন্ত আছে। তো আমার যে ক্লায়েন্ট, সে এই যে শূন্যপদ আছে এই বিদ্যালয়ে, এখানে 6টা আছে, এখান থেকে একটা যোগ করবে। একটা যোগ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে রঙ্গারচর, নয়গাং, সে রঙ্গারচর থেকে একটা যোগ করবে, এই জন্য তার 2টা কিন্তু হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো চয়েস করবেন। তারপরে নয়গাং, তারপরে এখান থেকে দেখে যাই আমি মোগাইপাড় একটা আছে, এটা সে যোগ করবে। ওকে, তাহলে এই যে দেখেন 3টির মধ্যে 3টি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা হয়েছে। এখন সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। এই যে দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য যে 3টা বিদ্যালয় চয়েস করছি, এই যে 3টা আছে। তো প্রথমটার মধ্যে 6টা পোস্ট খালি আছে, দ্বিতীয়টার মধ্যে 5টা পোস্ট খালি আছে, এবং তৃতীয়টার মধ্যে একটা পোস্ট খালি আছে। আচ্ছা, যে সকল বিদ্যালয়ে পোস্ট বেশি খালি আছে আপনারা সেগুলিতে আবেদন করবেন, বদলি হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে 1 নাম্বার স্কুলটাকে চয়েসে দিবেন 2 নাম্বারে, আর 2 নাম্বারটাকে দিবেন 1 নাম্বারে, তাহলে ওই যে এখানে ক্লিক করলেই এই যে দেখেন 2 নাম্বারটা চলে গেছে 1 নাম্বার, 1 নাম্বারটা 2 নাম্বারে চলে আসছে। ঠিক একইভাবে আপনি যদি চান যে এটাকে নিচে নেবেন, তাহলে এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। হ্যাঁ, এই যে 6 নাম্বার এখন নিচে চলে আসছে। আমি আগের মতোই রেখে দিই। তো আমি আগের মতোই রেখে দিলাম। আচ্ছা, এখন দেখেন বদলির কারণ নির্বাচন করুন। বিধবা তালাকপ্রাপ্ত নারী আছে, তারা আবেদন করতে পারবে। প্রতিবন্ধিতা আছে, তারা আবেদন করতে পারবে। স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব, তারা আবেদন করতে পারবে। তো যারা বিধবা তালাকপ্রাপ্ত আছেন তারা আবেদন করার জন্য নির্বাচন করুন। এখানে যাবেন, গিয়ে দেখেন এখানে বলছে বিধবা তালাকপ্রাপ্ত
নারী শিক্ষক হলে কি লাগবে, ফাইলের ধরন লাগবে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ। যাদের তালাক হয়ে গেছে তারা বিবাহ বিচ্ছেদ দিবেন, আর যারা বিধবা তারা স্বামীর মৃত্যু সনদরা দিবেন। দেওয়ার জন্য আপনার যে ফাইলটা, সেই ফাইলটা পিডিএফ হতে হবে অথবা ইমেজ ফাইল হতে হবে, এবং এর সাইজ হবে সর্বোচ্চ 2 মেগাবাইটের মধ্যে। এর উপরে হলে কিন্তু আপলোড হবে না, ঠিক আছে? তখন আপনারা আপলোডে ক্লিক করে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে ফোল্ডারে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদরা আছে সেটা আপলোড করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা না, আমি বাতিল করণে দিলাম। যদি কেউ প্রতিবন্ধিতা হয়ে থাকেন তাহলে নির্বাচন করণে ক্লিক করে আপনি ফাইলের ধরনটা প্রতিবন্ধিতার সনদ, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে একটা সনদ দেয় সেই সনদটা নিয়ে আসবেন, যেটার হবে পিডিএফ অথবা ইমেজ ফাইল থাকবে, যার সাইজ হবে 2 মেগাবাইটের মধ্যে। আপনারা এই যে আপলোডে ক্লিক করে সেই পিডিএফ বা ইমেজ ফাইলটা আপলোড করে দিবেন। তো আমি এটাও বাতিল করে দিই। তারপর দেখেন স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব, এটা যারা সিলেক্ট করবেন এখানে নির্বাচন করণে ক্লিক করবেন। করার পরে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব, ফাইলের ধরন হলো দূরত্ব, আর সংযুক্তি তথ্য হলো দূরত্ব নির্বাচন করবেন কতটুকু দূরত্ব। হ্যাঁ, এখানে দেখেন সেদের 16 কিলোমিটার দিচ্ছে। এখানে আর কোনো প্রমাণ নেই, ঠিক আছে? এখানে কোনো প্রমাণ আপনাকে আপলোড করতে হবে না। তো এই অবস্থায় আমি সেভ করি, এগিয়ে যান, এখানে যাব। যদি মনে করেন যে দরখাস্তটা পরে করবেন তাহলে ড্রাফট করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি যতটুকু পর্যন্ত করেছেন ততটুকু পর্যন্তই থাকবে। আচ্ছা, আমি সেভ করে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পরে এখানে আসছে দেখেন আমার সকল তথ্য কিন্তু চলে আসছে। এখন আপনি যে এখানে প্রত্যয়নটা করতে হবে, আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, তো এই যে 16 কিলোমিটার দিলেন, এটা কিন্তু আপনার মন গড়া মতো দিতে পারবেন না। আপনি গুগলে সার্চ দিয়ে দিতে পারেন অথবা উপজেলা শিক্ষা অফিস থেকে জেনে নিয়ে আপনারা এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি এটা দিচ্ছি, প্রত্যয়নটা করে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ করে এগিয়ে যান, এখানে যাব। যদি মনে করেন যে আপনার এটা ভুল আছে তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন, এখানে ক্লিক করে আবার পূর্বের পৃষ্ঠায় গিয়ে আপনারা এটা সংশোধন করে এখানে আসতে পারবেন। তো এখন আমি সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনার আবেদন কপিটা এখানে আছে। এটা আপনি দেখে নেবেন যে আপনার সিগনেচার, আপনার সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এই সিগনেচারটা কিন্তু অটোমেটিক কই থেকে আসছে জানেন? এই সিগনেচারটা অটোমেটিক IPEMIS এ আপনি যে সিগনেচার আপলোড করেছিলেন আপনার প্রোফাইলে, সেখান থেকে কিন্তু এটা আসছে। আচ্ছা, এই অবস্থায় আপনারা এই দরখাস্তটা ভালো করে পড়ে নেবেন। তো পরে নিয়ে আপনারা যারা মোবাইল দিয়ে করতেছেন মোবাইলের ট্যাব দিয়ে ধরবেন, আর যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতেছেন আপনারা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে দেখেন প্রিন্ট একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় যদি না থাকে এটা আপনারা এখান থেকে এনে দিবেন, এনে তারপরে সেভ করে রাখবেন। এটা আপনার দরকার পড়বে। তো আমি এটা ডাউনলোড রাখার জন্য এখানে আমি এটাকে নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমি রেখে দিলাম। আচ্ছা, আমি পরে দেখলাম যে সব ঠিক আছে, এই জন্য আমি সাবমিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার IPEMIS এর যে নাম্বার, অর্থাৎ যে নাম্বার দিয়ে আমি লগ ইন করেছিলাম সেই নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, হ্যাঁ, যেমন দেখাচ্ছে আমি, এই যে দেখেন এটা দেওয়ার পরে ওটিপি সঠিক নয়, আবার চেষ্টা করুন। আমি যে ওটিপিটা দিছি সেই ওটিপিটা সঠিক ছিল না। আচ্ছা, সেই ওটিপিটা আপনি দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে সাবমিট করুন, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে অভিনন্দন, আপনার আবেদনটি সঠিকভাবে রিভিউর জন্য পরবর্তী রিভিউয়ারের কাছে পাঠানো হয়েছে, এটা আসবে। আর আপনার মোবাইলে একটা ট্র্যাকিং নাম্বার যাবে, সেটা আপনি রেখে দিবেন। হ্যাঁ, তো যখন এই সকল বদলি কার্যক্রম তো শেষ হবে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে, তো এরপরে আপনি খবর পেয়ে যাবেন যে আপনার আবেদনের কি অবস্থা, আপনার আবেদনটি গ্রহণ করেছি কিনা। হ্যাঁ, আচ্ছা, তো এটা সাবমিট করার পর আপনি আপনার প্রধান শিক্ষককে বলবেন যে স্যার আমি আবেদন করেছি, আমার আবেদনটি অনুমোদন করে আপনি পাঠিয়ে দেন। তখন প্রধান শিক্ষক মহোদয় খুব দ্রুত আপনার আবেদনটি রিভিউ করে অনুমোদন করে পাঠিয়ে দিবে। আচ্ছা, আপনি কিন্তু ওই যে আমার আবেদন সমূহে ক্লিক করে দেখতে পারবেন আপনার আবেদনটি কখন কোথায় আছে, ঠিক আছে? আবার যখন আদেশ হবে, বদলির আদেশ যদি আসে, আপনি এখানে এই যে বদলির আবেদন এখানে ক্লিক করে আপনি আপনার আদেশগুলো দেখতে পারবেন। হ্যাঁ, অথবা আপনার মোবাইলে মেসেজও যাবে যে এই ট্র্যাকিং নাম্বারে বদলির জন্য আদেশ করা হয়েছে, এরকম মেসেজ আসে, ঠিক আছে? তো সব শেষে আপনারা এখান থেকে লগ আউটে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।